প্রায় 10 দিন নিখোঁজ থাকার পর যুক্তরাষ্ট্রে পড়তে যাওয়া বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তার ভাই জাহিদ হাসান প্রান্ত। শনিবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে প্রান্ত এই তথ্য জানায়। তিনি বলেন, পুলিশ তাকে ফোনে জানায় যে নাহিদা মারা গেছেন। পুলিশের তথ্য অনুযায়ী বাসার ভেতরে রক্তের মধ্যে পাওয়া দেহাংশের সঙ্গে ডিএনএ পরীক্ষা করে মিল পাওয়া গেছে, তবে এখনও তার পূর্ণাঙ্গ মরদেহ উদ্ধার করা যায়নি। এই ঘটনায় পরিবার ও সহপাঠীদের মধ্যে গভীর শোক নেমে এসেছে। অন্যদিকে একই ঘটনায় নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী জামিল লিমনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বাংলাদেশের প্রথম 5D AI ইনভার্টার যুক্ত সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী যমুনা এয়ার কন্ডিশনার। স্থানীয় সময় শুক্রবার ফ্লোরিডার ট্যাম্পা শহরের হার্ভার্ড ফ্র্যাঙ্কলিন ব্রিজ এলাকা থেকে তার মরদেহ পাওয়া যায়। জামিল লিমন ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার ভূগোল, পরিবেশ ও নীতি বিভাগে পিএইচডি করছিলেন। গত 16 এপ্রিল সকালে তিনি ও নাহিদা সর্বশেষ আলাদাভাবে দেখা গিয়েছিলেন। এরপর থেকে তারা নিখোঁজ ছিলেন। এই ঘটনায় জামিলের রুমমেট হিসাম সালেহ আবু ঘর বেহকে সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করেছে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কিভাবে তাদের মৃত্যু হয়েছে তা এখনও নিশ্চিত নয়। ময়নাতদন্তের মাধ্যমে বিষয়টি জানানোর চেষ্টা চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। পুরো ঘটনায় প্রবাসী বাংলাদেশি শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ ও শোক বিরাজ করছে।